ভোট কেন্দ্রে গুলি, আহত পুলিশ সদস্যের অবস্থা আশঙ্কাজনক। চন্দনাইশের ভোট কেন্দ্র দখল নিয়ে সংঘর্ষে ক্ষমতাসীন আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের গুলিতে গুলিবিদ্ধ পুলিশ সদস্যের অবস্থা আশঙ্কাজনক। চট্টগ্রাম মেডিকেল কলেজ সূত্র জানিয়েছে, ফরহাদ হোসেন নামের ওই পুলিশ সদস্য অনেকখানি আঘাত পেয়েছে। বিষয়টি জাগো নিউজকে জানিয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই আলাউদ্দিন তালুকদার। পূর্ব চন্দনাইশ প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা মোহাম্মদ মতিন স্থানীয় সাংবাদিকদের জানান, সকালে একটি পক্ষ জোর করে ব্যালটে সিল মারতে চেষ্টা করে। বিষয়টি তিনি পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। এ সময় সংঘর্ষ বেঁধে যায়, এতে পুলিশের এক সদস্য আহত হয়েছেন। এরপর এই কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করে দেওয়া হয়েছে। স্থানীয় সূত্র জানায়, রোববার সকাল 9:30টার দিকে চন্দনাইশ পৌরসভার পূর্ব চন্দনাইশ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকার প্রতীকের প্রার্থী কে এম নাজিম উদ্দিনের সমর্থকরা জোর করে জাল ভোট দিতে চেষ্টা করে। এই সময় ভোট কেন্দ্রে প্রিজাইডিং কর্মকর্তা তাদের বিরত করতে গেলে নৌকার সমর্থকরা মারমুখী হয়। প্রিজাইডিং কর্মকর্তাকে রক্ষায় এগিয়ে আসেন পুলিশ। এই সময় উভয় পক্ষের সংঘর্ষ বেঁধে যায়। সংঘর্ষে যোগ দেয় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী দোয়াত কলম প্রতীকের আব্দুল জব্বার চৌধুরীর সমর্থকরাও। চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খেশব চক্রবর্তী বলেন, পূর্ব চন্দনাইশের চন্দনাইশ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র দখলে নিতে দুপক্ষের গোলাগুলিতে এক পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরো অন্তত 5 জন। তবে কোন দুই পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়েছে তা নিয়ে কথা বলতে রাজি হননি তিনি। এবার ভিন্ন প্রসঙ্গ, গৃহ বিবাদের লন্ডভন্ড জাতীয় পার্টি কি করতে যাচ্ছেন এরশাদ। আবারও শুরু হয়েছে সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টিতে চরম অস্থিরতা। দলটির সেই পুরনো গৃহ বিবাদ এখন তুঙ্গে। দলের নেতৃত্ব নিয়ে বিবাদমান অভ্যন্তরীণ দ্বন্দ্ব বিবাদ ছড়িয়ে পড়েছে তৃণমূল পর্যায়ে। পার্টির কো চেয়ারম্যানের পদ থেকে নিজের সহোদর GM কাদেরকে অব্যাহতি দেওয়ার পর মাত্র 18 ঘন্টার মাথায় সংসদের বিরোধী দলের উপনেতার পদ থেকেও তাকে অব্যাহতি দিয়েছেন দলটির চেয়ারম্যান ও বিরোধী দলের নেতা হোসেন মোহাম্মদ এরশাদ। একই সাথে তিনি তার স্ত্রী বেগম রওশন এরশাদকে বিরোধী দলীয় উপনেতা হিসেবে মনোনীত করেন। এর মধ্যে দিয়ে জাপায় সেই পুরনো গৃহ বিবাদ ফের চরম আকার ধারণ করেছে। গতকাল শনিবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক সাংগঠনিক নির্দেশনায় এরশাদ কাদেরের অব্যাহতি ও রওশনের পুনঃনিয়োগের কথা জানান। এর আগে শুক্রবার মধ্যরাতে আরেক সাংগঠনিক নির্দেশনায় তিনি GM কাদেরকে কো চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগ মুহূর্তে কোনো ধরনের সুনির্দিষ্ট কারণ ছাড়াই মহাসচিবের পদ থেকে ABM রুহুল আমিন হাওলাদারকে বাদ দেওয়ার মধ্য দিয়ে এরশাদের জাপায় শুরু হয় অস্থিরতা। এই অস্থিরতার নতুন মাত্রা পায় শুক্রবার মধ্যরাতের একটি প্রেস রিলিজকে কেন্দ্র করে। ওই রাতে জাতীয় পার্টি বনানীর অফিস থেকে বিভিন্ন গণমাধ্যমে সাংগঠনিক নির্দেশ নামে যে প্রেস রিলিজ পাঠানো হয়, সেখানে জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ পার্টির কো চেয়ারম্যান পদ থেকে GM কাদেরকে অব্যাহতি দিয়েছেন বলে জানানো হয়। সাংগঠনিক নির্দেশে এরশাদের উদ্ধৃতি দিয়ে আরো জানানো হয়, ইতোপূর্বে এরশাদ তার ছোট ভাই GM কাদেরকে তার ভবিষ্যৎ উত্তরাধিকারী ঘোষণা করেছিলেন। এরশাদের অবর্তমানে পার্টির সব সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা প্রদান করেন GM কাদেরকে, কিন্তু GM কাদের তার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন বলে জাপা চেয়ারম্যান এরশাদ তার নির্দেশনায় জানান। আর সেই কারণে দলের কো চেয়ারম্যানের পদ থেকে GM কাদেরকে তিনি অব্যাহতি দিয়েছেন বলে উল্লেখ করেছেন। হঠাৎ করে এরশাদের এই নির্দেশনা সংবলিত প্রেস রিলিজ বিভিন্ন স্যাটেলাইট চ্যানেল ও অনলাইন গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর থেকে জাতীয় পার্টি তৃণমূল পর্যায়ের নেতা কর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। বিশেষ করে শুক্রবার মধ্যরাত থেকে দেশ বিদেশে অবস্থানরত জাতীয় পার্টির ঘনিষ্ঠ অনেকেই প্রথমে এই প্রেস রিলিজকে ভুয়া ও বিভ্রান্তিকর উল্লেখ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিতে শুরু করেন। অনেকেই আবার এই প্রেস রিলিজকে সঠিক উল্লেখ করে এজন্য দলের অনেক নেতাকেও দায়ী করেন। শনিবার জাতীয় পার্টির চেয়ারম্যান HM এরশাদ স্বাক্ষরিত এই সাংগঠনিক নির্দেশে সংসদের বিরোধী দলীয় উপনেতার পদ থেকে GM কাদেরকে অপসারণ করে বলা হয়েছে, জাতীয় পার্টির চেয়ারম্যান প্রধান বিরোধী দলীয় নেতা এবং পার্লামেন্টারি পার্টির চেয়ারম্যান হিসেবে আমি প্রধান বিরোধী দলের উপনেতার পদ থেকে গোলাম মোহাম্মদ কাদেরকে অপসারণ করছি। এখন প্রধান বিরোধী দলের উপনেতার পদে বেগম রওশন এরশাদকে মনোনীত করা হলো। পার্টির গঠনতন্ত্রে 20 বা 1 ক ধারা মোতাবেক এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংসদের স্পিকারের সমীপে প্রস্তাব পেশ করা হলো। এর আগে শুক্রবার রাতে এক সাংগঠনিক নির্দেশে তাকে জাতীয় পার্টির কো চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি দেন জাপা চেয়ারম্যান এরশাদ। ওই নির্দেশে তাকে দলের সাংগঠনিক দায়িত্ব থেকেও অব্যাহতি দেওয়া হয়। ওই সাংগঠনিক নির্দেশে বলা হয়, জাপা চেয়ারম্যান হিসেবে আমি এই মর্মে আমার পার্টির সর্বস্তরের নেতা কর্মী সমর্থক সৌভানুধ্যায়ী এবং সংশ্লিষ্ট সব মহলের গাদারতে জানাতে চাই, আমি ইতোপূর্বে ঘোষণা দিয়েছিলাম যে আমার অবর্তমানে পার্টির কো চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের পার্টির পরিচালনার সার্বিক দায়িত্ব পালন করবেন এবং আমি
আমি এটাও আশা প্রকাশ করেছিলাম যে পার্টির পরবর্তী জাতীয় কাউন্সিল তাকে চেয়ারম্যান নির্বাচিত করবে, কিন্তু পার্টির বর্তমান সার্বিক অবস্থা বিবেচনায় আমার ইতোপূর্বেকার সেই ঘোষণা প্রত্যাহার করে নিলাম। নির্দেশে আরো বলা হয়, যেহেতু কাদের পার্টির পরিচালনা করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন, পার্টির সাংগঠনিক কাজকর্ম জমিয়ে পড়েছে এবং তিনি পার্টির মধ্যে বিভেদ সৃষ্টি করেছেন। পার্টির সিনিয়র নেতারা তার নেতৃত্বে সংগঠন করতে অপারগতা প্রকাশ করেছেন। এই মতাবস্থায় সংগঠনের স্বার্থে পার্টির সাংগঠনিক দায়িত্ব এবং কো চেয়ারম্যানের পদ থেকে গোলাম মোহাম্মদ কাদেরকে অব্যাহতি দেওয়া হলো, তবে তিনি পার্টির প্রেসিডিয়াম পদে বহাল থাকবেন। এবার ভিন্ন প্রসঙ্গ, সত্যকে গলা টিপে রাখতে চায় সরকার, বলেছেন রিজভী। ক্ষমতাসীন সরকার কর্তৃক সীমাহীন গুম খুন নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের দায়ে বিদেশি গণমাধ্যম চ্যানেল আল জাজিরা সম্প্রচার বাংলাদেশে ব্লক করে দেওয়ার অভিযোগ তুলে বিএনপি বলেছে, আসলে সরকার সত্যকে গলা টিপে রাখতে চায়। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বর্তমান সরকার গত এক দশকের বেশি সময় ধরে জোর করে ক্ষমতা দখল করে আছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোন সংগঠন প্রকাশ্যে কিংবা তাদের গোপন সংস্থাগুলোর মাধ্যমে এই গুম খুন করা হচ্ছে। এই গুম খুনের সাথে সরকারের উচ্চ পর্যায়ের লোকজনও জড়িত বলে তথ্য প্রমাণ সহ বিদেশি সংবাদ মাধ্যমে ফলাও করে প্রচার করা হচ্ছে। নিজেদের ব্যবসায়িক কারণেও গুম করা হচ্ছে মানুষকে। কোনো মানুষের জীবনের নিরাপত্তা নেই। ঘর থেকে বেরোলে তিনি আবার ঘরে ফিরতে পারবেন কিনা তার কোনো গ্যারান্টি নেই, কারণ সরকারের গোপন সংস্থার লোকজন ওত পেতে আছে। খবরের কাগজ খুলে গুম, ক্রসফায়ার বা বেওয়ারিশ লাশের খবর সেন্সরশিপের পরও প্রায় প্রতিদিনই গণমাধ্যমে আসছে, আর এসব খবরে সারা জাতি আতঙ্কিত ও স্তম্ভিত। রোববার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, বিশ্বের অন্যতম প্রভাবশালী সংবাদ মাধ্যম আল জাজিরা ইনভেস্টিগেটিভ ইউনিট এক প্রতিবেদনে জানিয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টার বিরুদ্ধে 3 জনকে গুম করার অভিযোগ উঠেছে। প্রচ্ছায়া লিমিটেডের 3 কর্মচারীকে আইনের অপব্যবহার করে তুলে নিয়ে গুম করা হয়েছে। সম্প্রতি এই প্রতিবেদন প্রকাশের পর বাংলাদেশে আল জাজিরা ব্লক করে দিয়েছে সরকার। বাংলাদেশ থেকে এখন আর তাদের ওয়েবসাইটটিতে প্রবেশ করা যাচ্ছে না। এর মাধ্যমে সরকার আবারও প্রমাণ করলো সত্যকে গলা টিপে রাখতে চায় তারা। তিনি সরকারের সমালোচনা করে বলেন, বাকশাল পুনরায় প্রতিষ্ঠা করতে গিয়ে গণমাধ্যমকে হত্যা করছে তারা। শুধু সত্য প্রকাশের কারণে চ্যানেল 1, দিগন্ত টিভি, ইসলামিক টিভি, পিস টিভি বন্ধ করে দিয়েছে। আমার দেশ সহ বহু প্রিন্ট মিডিয়া বন্ধ করা হয়েছে। স্বৈরাচার দীর্ঘায়িত হলে নাৎসিবাদের উত্তরণ ঘটে। এই সরকারও নাৎসিবাদের উপাসক। ক্ষমতাসীনরাই যদি নিজেদের স্বার্থের কারণে মানুষকে অদৃশ্য করে, তাহলে মনুষ্যত্বহীনতার এই ভয়ঙ্কর মূর্তি দেখে সাধারণ মানুষকে বেঁচে থাকার কোনো রাস্তা খুঁজে পাবে? ক্ষমতাসীন ব্যক্তিরাই যদি সহজাত বিচার বুদ্ধি হারিয়ে গুম খুনের সওদাগরিতে মেতে থাকে, তাহলে মানবাধিকারের আর্তনাদ ছাড়া আর কিছুই শোনা যাবে না, যা সভ্য সমাজে অনভিপ্রেত।